হোলা স্টক নিয়ে প্রচুর ডাউট, প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে যে কেন এই দিনটাতে কেয়ারফুল থাকতে হবে, মানে এই দিন কটাতে, এবং হোলা স্টক জিনিসটা কি, অ্যাকচুয়ালি কি হয় এতে। চলো ডিটেলসে এটা নিয়ে কথা বলছি। আজ থেকে শুরু হচ্ছে হোলা স্টক, চলবে 3 মার্চ অবধি। এই হোলির আগের 8টা দিনকে অস্টক বলা হচ্ছে, হোলা স্টক বলা হয়। এই 8টা দিন একটু কেয়ারফুল থাকতে বলা হয়। তার দুটো রিজন আছে, একটা কথিত রিজন, একটা অ্যাস্ট্রোলজিক্যাল রিজন। কথিত রিজন অনুযায়ী হিরণ্যকশ্যপু তার পুত্র প্রহ্লাদকে এই 8টা দিন কিন্তু অত্যাধিক অত্যাচার করেছিলেন হোলির ঠিক আগে। তোমরা যদি জানো, ঘটনাটা জানো যে হোলিকা দহনের দিন ওনাকে দহন করার একটা ইচ্ছা ছিল, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপাতে সেটা হয়নি, ঠিক আছে। তো সেই 8টা মানে হোলিকা দহনের ঠিক আগে বা হোলির ঠিক আগের 8টা দিন খুব কেয়ারফুল থাকতে হয় আমাদের, বিকজ ওনাকে যেহেতু এতটা অত্যাচার করা হয়েছিল এবং শারীরিক এবং মানসিক, এই সময়টা শোক দুঃখের টাইম বলা হয়। দ্যাটস ওয়াই বলা হয় যে এই টাইমটা ইজ নট আ অসপিসিয়াস টাইম। এটা তো একটা রিজন যার জন্য এই 8টা দিন কেয়ারফুল থাকতে বলা হয়। কিন্তু আরো একটা অ্যাস্ট্রোলজিক্যাল রিজন আছে, হুইচ ইজ মেন রিজন অ্যাকচুয়ালি। এই হোলির আগের 8টা দিন 8টা গ্রহ উগ্র রূপে থাকে, যেমন আজকে চন্দ্র উগ্র রূপে রয়েছে। তো যেহেতু এই হোলির আগের 8টা দিনে গ্রহগত উগ্র রূপ থাকে, তাই কোনো শুভ কাজ করতে বারণ করা হয়, যেমন বিয়ে, কোনো অনুষ্ঠান, কোনো কিছু করতে বারণ করা হয়। কিন্তু তারপরেও তোমাদের মধ্যে কারুর যদি এরকম থাকে, কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট পড়ে গেছে, কিছু করার নেই, আগে থেকে তোমরা ধরে রেখেছো, কোনো না কোনো ভাবে এটা নিয়ে ভাবোনি, এটা প্রত্যেক বছরই হোলির আগের 8টা দিনকে তোমাদের উচিত অ্যাভয়েড করে চলা, বাট স্টিল কোনো কারণে তুমি হয়তো এতটা ভাবোনি, তাহলে কি করতে পারো, ওং হাং হনুমতে নমঃ এই মন্ত্র এবং রাম নামের 12 বার জপ করে সেই কাজটা শুরু করতে পারো। আমি জানি এই সময় অনেকের বিবাহ আছে, অনেক সময় অনেকের গৃহপ্রবেশ রয়েছে, কিছু করার নেই, তোমরা আর এটাকে চেঞ্জ করতে পারবে না। তো সেক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করে এগো। আর যারা এখনো পর্যন্ত কোনো ইভেন্ট ধরোনি, তারা কিন্তু এই 8টা দিন অ্যাভয়েড করো। কোথাও বেড়াতে যাবে ভাবছিলে, অ্যাভয়েড করো। কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা আছে, ছেড়ে দাও। কোনো অনুষ্ঠান যেটা একটা অসপিশিয়াস অনুষ্ঠানের ক্যাটাগরিতে আসে, যেমন কিছু পারচেস করা, ভালো কিছু, এই 8টা দিন ছেড়ে দাও। এই 8টা দিনের মধ্যে কোনো শুভ কাজ না করাই বেটার। তার কারণ প্রত্যেক দিন এক একটা গ্রহ ক্রূর অবস্থায় মানে উগ্র রূপে থাকে। এই উগ্র রূপটাতে আজকে আছে চন্দ্র, ঠিক আছে। তো আমি বলে দেব কোন দিন কোন গ্রহ উগ্র রূপে রয়েছে। আচ্ছা, আজকে যে উগ্র রূপে রয়েছে চন্দ্র, তার জন্য কি করতে হবে? আজকের এই উগ্র রূপের জন্য তোমরা সিম্পলি যে কোনো সময় 15 মিনিট মতো ওম নমঃ শিবায় মন্ত্রে জপ করো। দেখবে এই যে উগ্র রূপ সেটা তোমার কোনো মানে চন্দ্রের যে উগ্র রূপ সেটা তোমার কোনো ক্ষতি করতে পারছে না, বা তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, এই 8টা দিনে আমরা আরো একটু কেয়ারফুল থাকবো, কারণ গ্রহগত অ্যালাইনমেন্ট এমন রয়েছে। এটার উপরে আমি একটা স্পেসিফিক ভিডিও বানাবো। বর্তমানে যে গ্রহগত পজিশন রয়েছে সেটা খুব যে হেলদি পজিশন তেমন নয়, তাই এই কটা দিন একটু আমাদের অ্যাভয়েড করে চলা উচিত, ঠিক আছে। সেটার উপরে আলাদা ভিডিও দেবো যে কি গ্রহগত অবস্থান আছে, কি হতে যাচ্ছে, সেটা আমি একটা আলাদা ভিডিওতে দিয়ে দেবো। বাট অ্যাজ অফ নাও এটা জেনে রাখো, হোলির আগে, প্রত্যেক বছর হোলির আগের 8টা দিন খুব বুঝে চলা উচিত। এটা অসপিশিয়াস টাইম নয়, এই সময়ে আমাদের ভালো কাজ অ্যাভয়েড করে চলা উচিত। কিন্তু তারপরেও যদি কারোর ভালো কিছু অনুষ্ঠান আছে, মনকে ছোট না করে, মনকে নেগেটিভ না রেখে যে রিমেডিগুলো করতে বললাম, এটা করলে তোমরা ডেফিনেটলি অনেকটা পজিটিভ রেজাল্ট পাবে। হোপফুলি পুরো জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি। ও হ্যাঁ, আরো একটা জিনিস, এই সময়ে এই হোলির ঠিক আগেই কিন্তু ভগবান কামদেব ভস্মীভূত হয়েছিলেন আমাদের মহাদেবের দ্বারা। তার ঘটনা সবাই জানো যে কেন ভস্মীভূত হয়েছিলেন, সেই প্রসঙ্গটায় আমি আর যাচ্ছি না, কিন্তু দিস ওয়াজ দ্য টাইম, এই হোলির ঠিক আগের 8টা দিনের মধ্যেই সেটা ছিল।
তার জন্য এই সময়টাকে একটু বুঝে চলতে বলা হয়। অনেকের প্রশ্ন, বাচ্চারা কি বাইরে বেরোবে না? কেন বেরোবে না? দৈনন্দিন কাজ, নর্মাল লাইফ যেমন চলছে তেমন চলবে। এটা খুব ভালো পুজোর জন্য টাইম, এটা খুব ভালো যজ্ঞের জন্য টাইম, এটা খুব ভালো জপের জন্য টাইম, মন্ত্র চ্যান্টিং এর টাইম, এটা খুব ভালো। এই সময় মন্ত্র খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়, তো পুজো রিলেটেড সমস্ত কাজ করতে পারবে। দৈনন্দিন কাজ যেমন চলছিল তেমন চলবে। শুধু কোনো শুভ অনুষ্ঠান যেমন পারচেস বা কোনো এমন কিছু বিজনেস শুরু করতে যাচ্ছ, বিয়ে, এই ধরনের জিনিসকে অ্যাভয়েড করে চললে বেটার। হোপফুলি পুরোটা বলে দিলাম। ভিডিওটা অবশ্যই শেয়ার করবে অ্যান্ড কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবে না, কারণ আজকে ভগবান শিবের মানে পুজো করলে, ওনার নাম জপ করলে এই যে চন্দ্রের যে নেগেটিভ এনার্জি, এটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। চন্দ্র যে উগ্র রূপে রয়েছে সেটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। সো কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবে না। সবাই ভালো থেকো, টাটা।